2011 সালে পরিবর্তনের সাক্ষী থেকেছিলেন রাজ্যবাসী। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেস এবং তৃণমূল জোট সরকার ক্ষমতায় আসে। এরপর একের পর এক সিপিএম এর পার্টি অফিস দখল শুরু হয়। তৃণমূল পার্টির সমর্থকরা, তৃণমূলের কর্মী সমর্থকরা এইসব পার্টি অফিসের দলীয় পতাকা লাগিয়ে রাতারাতি সেগুলো দখল করে নেয় বলে অভিযোগ। একই সঙ্গে বামেদের বেশ কিছু পার্টি অফিসে চিরতরে তালা পড়ে যায়, তার মধ্যে বেশ কয়েকটা বন্ধ হয়েছিল। 2026-এ রাজ্যে ফের পালাবদলের পর সেই একই ছবি দেখা যাচ্ছে। রাজ্যের তৃণমূলের বেশ কিছু পার্টি অফিস দখল করে নেবার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও এই পরিস্থিতিতে একটা অন্য ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিজেদের দখল হয়ে যাওয়া পার্টি অফিস ভোটের ফল প্রকাশের পর ফের পুনরুদ্ধার করছে সিপিএম। ভিডিওটিতে দাবি করা হয়েছে ওই পার্টি অফিসটা তাদের ছিল, তৃণমূলের আমলে বেদখল হয়ে গিয়েছিল। এছাড়া ভিডিওতে দাবি করা হয়েছে ওই পার্টি অফিসের ভেতরে রয়েছে চালের বস্তা। এছাড়া পুরসভার তরফে যে সমস্ত জঞ্জাল ফেলার বাকেট বাড়িতে বাড়িতে দেওয়ার কথা সেগুলো দেখুন। লম্বা করে নিন দাদা, লম্বা করে নিন, লম্বা করে, লম্বা করে করুন, লম্বা করে লাইভ লম্বা করে করুন। এটা জনগণের মাল চুরি করা বসে আছে, দেখে যান আপনারা, আসুন। কর্পোরেশনের জিনিস, মানুষের চাল, কর্পোরেশনের জিনিস দেখুন, দেখুন এটা এখানে থাকার কথা। তৃণমূলের পার্টি অফিসে কর্পোরেশনের জিনিস থাকবে, তৃণমূলের পার্টি অফিসে কর্পোরেশনের জিনিস থাকবে। মানুষের কাছে যে জিনিস পৌঁছানোর কথা, মানুষের কাছে যে জিনিস পৌঁছানোর কথা, চোখ তৃণমূল কংগ্রেস সেইগুলো লুকিয়ে নিজেদের কাছে রেখেছিল। কর্পোরেশনের জিনিস তৃণমূলের কাছে, তৃণমূলের পার্টি অফিসে এত বছর 11 সালের পর পার্টি অফিস শুরু করা হয়েছিল, দখল করা হয়েছিল। সেই পার্টি অফিস সিপিএম এর নেতৃত্বে আজ পুনরুদ্ধার করা হলো। জিনিস, জনগণের ট্যাক্সের টাকার জিনিস পার্টি অফিসে লুট করে রেখেছিল চোখ তৃণমূল কংগ্রেস। এবং বলা হয়েছে যে এই চাল, এগুলো রেশনের চাল বলে দাবি করা হয়েছে। এই ঘটনাটা হচ্ছে যাদবপুরের। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, যাদবপুর বিধানসভার অন্তর্গত ডি ব্লক সম্মেলনী পার্কের পার্টি অফিসটা পুনরুদ্ধার করা হলো। সিপিএম এর পার্টি অফিসের দখলের সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম। যদিও এটা প্রথম নয়, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে বিভিন্ন জিনিস উদ্ধার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে বিজেপির কর্মী সমর্থকরা। এবার সেই ভিডিওটা আপনাদের দেখাবো। 2026-এর ভোটের পর রাজ্যে পালাবদল হয়েছে, আর তারপরই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের পার্টি অফিস দখলের ঘটনা। এই মুহূর্তে আমাদের তৃণমূল পার্টি অফিস থেকে এই যে রেশন কার্ড বেরোচ্ছে, যেটা চাল চুরি ডাল চুরি এতদিন শুনেছিলাম, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এই যে আজকে আমরা রেশন কার্ড এইখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন দেখুন, তৃণমূল পার্টি অফিস থেকে, এই যে তৃণমূল পার্টি অফিস থেকে রেশন কার্ড বেরোচ্ছে, কয়েকশো রেশন কার্ড। এই যে রেশন তুলে ওরা সবাই মিলে বিড়ি খেত, ঠিক আছে, রাজা কিছু বাইর দাও এটার জন্য। সামনে একটা কথা বলতে চাই, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ স্বেচ্ছাতে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাড়িয়ে দিয়েছে বাংলা থেকে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমাদের বলা হয়েছিল 4 তারিখে উল্টো দিকে টাঙিয়ে মারা হবে, বাড়ির মা বলতে করা হবে, কিন্তু মানুষ তার জবাব দিচ্ছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়িয়েছি, এর চিহ্ন পর্যন্ত এখানে রাখবো না। যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে শাস্তি পাওয়া। অনেক ক্ষেত্রে আবার পার্টি অফিস দখলের পাশাপাশি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। যদিও রাজ্য জুড়ে এই ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের কড়া বার্তা দিয়েছেন। সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনকে ভোট পরবর্তী হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছে দেশের নির্বাচন কমিশন। কিন্তু এত কিছু সত্ত্বেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এইরকমই একটা ভিডিও দেখা যাচ্ছে তৃণমূলের একটা পার্টি অফিসের দখল নিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। এরপর সেই পার্টি অফিস থেকে হাজার হাজার রেশন কার্ড উদ্ধার হয়েছে। সেই রেশন কার্ড হাতে করে দেখাচ্ছেন বিজেপির কর্মীরা। তৃণমূলের পার্টি অফিস থেকে এভাবে হাজার হাজার রেশন কার্ড উদ্ধারের ঘটনায় ফের রেশনে চাল চুরির বিষয়, অর্থাৎ
দুর্নীতির বিষয়টা ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে। রেশন দুর্নীতির বিষয় দেখা যাচ্ছে তৃণমূলের ওই পার্টি অফিসে থাকা একটা ট্রাঙ্ক থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটা ফাইল, খাতা। সেই ফাইলে চাকরি দুর্নীতি সংক্রান্ত প্রমাণ রয়েছে বলে ঘটনাস্থলে থাকা বিজেপি কর্মীরা মন্তব্য করেছেন। তৃণমূলের ওই পার্টি অফিসে থাকা বেশ কিছু দলীয় পতাকা এবং ছবি পার্টি অফিসের বাইরে এনে পুড়িয়ে দেওয়া হচ্ছে দেখা যায়। যদিও ওই পার্টি অফিসের মধ্যে থাকা ফাইল, খাতা সহ অন্য নথি ফের ট্রাঙ্কে রেখে দেওয়ার কথা বলেন অনেকে। ওই নথিগুলো ভবিষ্যতের প্রমাণ বলে উল্লেখ করেছেন অনেকে। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিওটা। এই মুহূর্তে আমাদের তৃণমূল পার্টি অফিস থেকে এই যে রেশন কার্ড বেরোচ্ছে, যেটা চাল চুরি ডাল চুরি এতদিন শুনেছিলাম, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এই যে আজকে আমরা রেশন কার্ড এইখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন দেখুন, তৃণমূল পার্টি অফিস থেকে জয় শ্রীরাম। এই যে তৃণমূল পার্টি অফিস থেকে রেশন কার্ড বেরোচ্ছে, কয়েকশো রেশন কার্ড। এই যে রেশন তুলে ওরা সবাই মিলে বিড়ি খেত, ঠিক আছে? রাধা কিছু বাইর দাও এটার জন্য। সামনে দাঁড়া। আমি একটা কথা বলতে চাই, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ রাজ্যে 200টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সরকার, কিন্তু সোমবার 4 মে ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে, দোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের প্রকাশ্যে রাস্তায় মারধর করা হচ্ছে। সেই ভিডিও ভাইরালও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হিংসা রুখতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছে দেশের নির্বাচন কমিশন। জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও হিংসা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের। রং না দেখে ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনকে আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে বরানগরের বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। ভাইরাল ভিডিওতে সজল ঘোষ স্পষ্ট বলছেন, কেউ কোনো পার্টি অফিসে ভাঙচুর করবে না। পার্টি অফিস ভাঙচুরের যন্ত্রণা আমি জানি। তিনি জানান, কেউ যদি পার্টি অফিস ভাঙচুর করে আমার থেকে খারাপ কেউ হবে না। সন্তোষ মিত্র স্কয়ার এলাকার একটা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় মন্তব্য করেছেন সজল ঘোষ। দেখুন, লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।